বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই শাহী পেঁপে চাষ করে আসতেছি 17 বছর। তো এখন আমি বাংলাদেশে যে বিয়ারক্ত ছেলে আছে রংপুর থেকে ধরে সারা বাংলাদেশে যত যত জায়গা আছে উচ্চ জায়গা থেকে তারা বাগান পেঁপে চাষ করুক, সেটা আমি চাই। এই বীজ তাদের মাধ্যমে আমি দিয়ে দেব। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডির নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে 17 বছরের অভিজ্ঞ এক পেঁপে চাষের বাগানে। আমরা তার কাছে আজকে জানবো উনি 17 বছর থেকে এই ধরনের পেঁপে নিয়ে কাজ করছেন এবং বর্তমানেও ওনার বাগানে কিন্তু খুবই চমৎকার চমৎকার পেঁপে গাছ আছে। আমরা তার কাছে জানবো যে উনি এটা কি জাত নিয়ে কাজ করেন, এত সুন্দর পেঁপে কিভাবে করেন, আমাদের নতুন উদ্যোক্তারা এই পেঁপে চাষ করলে কতটা লাভবান হবে, এই বিষয় নিয়ে তার 17 বছরের অভিজ্ঞতা আজকে জানবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই অভিজ্ঞ ভাই তার সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কি জাত ভাই? শাহী, অরিজিনাল শাহী। শাহী পেঁপে আমি ইতিপূর্বেও দেখেছি, কিন্তু এত বড় গাছে এত সুন্দর পেঁপে হয় এটা আমি দেখিনি ভাই। তো আপনি কত বছর থেকে এই পেঁপে বাগানে করেন? 2008 সাল থেকে আমি চারা তৈরি করতেছি, আজকে থেকে 17 বছর। মানে এই একটা জাত নিয়েই কি প্রতি বছরে এখান থেকে বীজ নিয়ে এগিয়ে যাচ্ছেন, নাকি নতুন কোনো? না, এই বীজ থেকে আর কি ভালো করে কিছু গাছ থেকে রাখি এই পজিশনে আসছে। এখানে কতগুলো গাছ আছে? 1800 গাছ আছে। তো এইটা জাতটা নিয়ে একটু বলেন, এটা জাতটা কেমন হবে, কোন মাটিতে ভালো হবে, বাংলাদেশে কোথায় কোথায় রোপণ করা যাবে? কি সারা বাংলাদেশে এটা হবে, সারা বাংলাদেশে হয়েছে। এবং আমার এখানে যত হয়েছে এটা দিন বালু মাটি এখানে হয়েছে। জি, এটা কিন্তু মাটিয়াল মাটি, এটা আরো বেশি ভালো হয়। আচ্ছা, এত বড় গাছে এখন মনে হয় যে এখানে 100 কেজির নিচে হবে না ফল। এই গাছটা দেখেন আমি কত বড় হবে। আচ্ছা, এই দেখেন আমার ভের পাওয়া লাগবে জি। আমার এখানে চাই যে ভের পাওয়া 18 ইঞ্চি ভের আছে। আমরা যখন চারাটা রোপণ করব তখন মাটিটা কিভাবে রেডি করব ভাই? মাটিটা সর্বপ্রথম জমিটা খাওনা জমি চাষ করতে হবে। জি, ফ্ল্যাট খাওনা জমি চাষ করার পরে গোবর ফেলাইতে হবে, গোবর সার। জি, গোবর সার ছাই যেখানে যেটা আছে কচুরি বানা আছে ওর সব জমিতে চাষ করে যেখানে আছে যেটা জমিতে ফেলাইয়া জমিতে চাষ করবে। চাষ করার পরে এই 6টা চাষ দেবে জমিতে থাকে রেখে 4 দিন 5 দিন পর পরে 6টা চাষ দেবে। চাষ দেওয়ার পরে কাপ করবে, এইভাবে 6 ফিট দেবে, মানে 4 হাত দূরত্ব একটা লাইন দেবে। মানে এক কথা করে মাটি তুলে দিচ্ছে, মাটি দেওয়ার পরে এখানে চারা লাগে। এই সারিগুলো এইভাবে। আচ্ছা, সারি থেকে দূরত্ব কতটুকু হবে? এই যে 4 হাত আছে, 4 হাত পর পর একটা করে চারা দিবে। আচ্ছা, এরপর কি সেচ দিতে হবে? সেচ দিতে হবে প্রতি মাসে, মানে 21 দিন পর পর সেচ দিতে হবে। আচ্ছা, পরবর্তীতে আর কোনো সার দিতে হবে? সার পেঁপে ধরার পরে। আমরা জানি শাহী জাতটা হচ্ছে আমাদের দেশীয় জাত, তো সেক্ষেত্রে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? এটা রোগ খুবই কম হয়, খালি একটা পোকার জন্য খালি এটা দেওয়া হয়, যে মিলিবাগ। সেই মিলিবাগটার জন্য আপনি যে ইমিডিওক্লোপিড দেয়। আপনি তো নিজে এখানে ফল থেকে বীজটা নিচ্ছেন, বীজটা চারা করে নিজেই সম্প্রসারণ করছেন। আপনার এত সুন্দর পেঁপে গাছ দেখে যদি কোনো উদ্যোক্তা ভাই আপনার কাছে বীজ সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে কি আপনি দিবেন? সর্বপ্রথম ওকে বীজ দেওয়ার চেষ্টা করবো। যদি সে নিজে চারা তৈরি করতে পারে, আমি চারা প্রসেস দেখে দেবো। যদি সে চারা তৈরি করতে তাহলে বীজটা নিয়ে তাহলে সবচেয়ে সে স্বাবলম্বী হবে। আচ্ছা, টাকার কস্ট কমে যাবে। জি। আর যারা তৈরি করতে পারেই না তাদেরকে কিছু চারা তৈরি করে দেবো। আচ্ছা ভাই, আপনার তো এখানে ফলেই তো ভিতরে বীজ আছে না? অবশ্যই। আমরা একটু ওই রকম একটা পাকা ফল দেখি। একটু ভাইকে বলেন, ভাই একটু দেখান। পারেন তো। আপনার যত বড় বড় ফল হয়েছে এগুলো কি কাঁচা হিসাবে বিক্রি করেন নাকি পাকা হিসাবে বিক্রি করেন? কিছু বড় বড় গাছগুলো কিছু পাকা দেখতেছি, এখন পাকার বাজার ভালো তো। 1600 টাকা মন করতে। আচ্ছা, এই দেখেন এত বড় গাছে, দেখেন সবগুলো গাছ, খালি এখানে না, জি, খালি এই গাছ না। আমরা দেখেন এই যে গাছটা যে 4টা মানে আগাল ভাঙিয়েছে। ভাই আমি তো সর্বপ্রথম এই গাছটা দিকে অবাক হলাম যে গোড়া একটা, এখানে ডাল বের হয়েছে 4টা, তো 4টা গাছেই কিন্তু নতুন গাছের মতো পেঁপে ধরছে। এটা কিভাবে সম্ভব ভাই? এইটা আল্লাহর কদরত। এখানে দেখেন মারহাবা লেখা আছে, গাছটা দেখার আগে এখানে মারহাবা। আপনি দেখেন, আপনি গাছে দেখছেন উপরে, জি, নিচে আগে দেখতে হবে মারহাবা। আচ্ছা, গাছটা দেখিয়া মারহাবা। খালি এই গাছটা দেখেন, আর কতগুলো ডাল ভাঙছে বাতাসে। জি, ওই যে পাশে দেখেন গাছটা কতগুলো ধরছে। আচ্ছা, ওইখানে একদম 5টা ডাল আছে। বুঝতে পারছি। এই প্রতি গাছ যে বাতাসে ঝড়ে ভাঙে যায়, তারপরে এই গাছে কোনো মরণ বেদি নাই এদের। আচ্ছা ভাই, বাতাসের গাছ ভেঙে গেছে, আমি যদি হাত দিয়ে ভেঙে দেই? হাত দিয়ে ভাঙলে আল্লাহর কুদরতি জিনিস একটা, আর মানে হাত দিয়ে ভাঙলে একটা। হাতের ভাঙাটা মানে যে সেরকম আমি তো হাত দিয়ে ভাঙিনি কখনো, জি, কিন্তু আল্লাহ কুদরতি ভাঙলে আমি দেখছি যে
এতগুলো ডালের ভিতরে ফল চলে আসছে। ভাই আর একটা জিনিস, এই যে পুরুষ গাছেও দেখি খুবই চমৎকার পুরুষ গাছ পেঁপে আমার- ধরছে, এইটা কিভাবে পুরুষ গাছের সম্ভব? লাচি গাছ, এটাকে লাচি। আচ্ছা আমার যশোরে এক ভাই বলেছে যে লাচি গাছটা আপনি কাটবেন না। আচ্ছা, এই যে ফুলটা দেখেন, পুরুষের ফুল আরো লম্বা ঝোপা ধরবে, জি আর এটা একটু ছোট ধরবে। দেখেন এক একটার মধ্যে লেচুর মতন ধরছে, প্রতিটা কিন্তু দেখেন কতগুলো ধরছে, অন্ধকার 200-র ঊর্ধ্বে হবে এখানে পেঁপে। আচ্ছা, সেক্ষেত্রে তো এইসব পেঁপে বড় হবে না। না বড় না কেন, এই যে 2 কেজি পর্যন্ত হয়েছে এগুলো। পুরুষ গাছের পাকা পেঁপে নাকি মিষ্টি বেশি, কথাটা কি সত্য? এটা একবারে 100% তো সত্য। আপনার এই পুরুষ গাছে কিন্তু কিছু পাকা পেঁপে আছে, আমরা একটা খেয়ে দেখবো। এটা হচ্ছে পুরুষ গাছের পাকা পেঁপে। দর্শক আপনারা এই বাগানে যেটা দেখছেন এগুলো সবই কিন্তু শাহী পেঁপে জাত। আর সবচেয়ে বড় বিষয়, এই বড় ভাই 17 বছর থেকে এই শাহী পেঁপের জাতটাই উনি সম্প্রসারণ করে যাচ্ছেন। ওহ কি সুন্দর কালার, দেখেন দর্শক কি সুন্দর পেঁপে। আচ্ছা, এটা হচ্ছে পুরুষ গাছের পাকা পেঁপে না? জি জি জি, বিসমিল্লাহ। যথেষ্ট মিষ্টি ভাই, যথেষ্ট মিষ্টি, এই দেখেন মিষ্টি আরেকটা এবং অনেক কাটতেছি। রসালো। আচ্ছা, আমরা এবার একটু মহিলা গাছের একটা পাকা পেঁপে দেখতে চাই। এটাকে বলে রাজাশাহী। আচ্ছা এটা বলে কি রাজাশাহী, আমার হলো বাংলা শাহী, জি, আর আমার হলো দেশি রাজাশাহী। বাহ কি সুন্দর এখানে বেশি colour। নেই দেখছেন, তার মানে যেটা বেশি নেই, অল্প মানে যে 20-25 মহিলা গাছে যেটা পাকা পেঁপে হয় বা কাঁচা পেঁপে, এগুলো তো বেশি বীজ থাকে না। না। দেন একটু মুখে দেন। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক কি রস। দেখেন কি মিষ্টি, মানুষের মিষ্টি নাই বলে। আচ্ছা, আপনার তো পাকা পেঁপেও আমরা খেয়ে দেখলাম। তো এই যে আপনি 17 বছর থেকে জাতটা নিয়ে কাজ করছেন, আপনি কি চান না যে এই পেঁপেটা আমাদের আরো উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে যাক? আমি তো সবার মাঝে এটা বিলাই দিতে যাচ্ছি, খালি আমার কাছে না, সারা বাংলাদেশে, একদম টেকনাফ থেকে একদম তেঁতুলিয়া পর্যন্ত। ইতিপূর্বে কি কোথাও দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কোথায় কোথায় দিয়েছেন? কোন কোন খাগড়াছড়ি জেলায়? দিয়েছি, আপনার মানে পঞ্চগড় দিয়েছি, আচ্ছা এদিকে মানে পাটগ্রাম দিয়েছি, এদিক দিয়ে মানে যে আপনার বরিশাল পাড়ায় ভোলা কুয়াকাটা পর্যন্ত দিয়েছি, আচ্ছা, শরীয়তপুর পর্যন্ত দিয়েছি। বাহ, তাহলে তো বাংলাদেশে অনেক জেলায় অলরেডি হ্যাঁ, আপনার এই জাতটা চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এবছরও যদি কেউ আসে সেক্ষেত্রে তো কাউকে আপনি ফেরাবেন না। এবার গত বছর চারা দিয়েছি, এবারকে আমি 20টা দিতে চাচ্ছি বেশি করে, যেটা ওরা নিজেরাই যাতে মানে যে কেয়ারিং খরচের পয়সা দিয়ে যাতে ওরা চারা তৈরি করে যে নিজে লাগাইতে পারে। আচ্ছা এই পেঁপে থেকে দেখছেন না, এই পেঁপে থেকে আমি বীজ দিচ্ছি। জি জি, বুঝতে পারছি। আচ্ছা বড় ভাই, আপনার তো এখন অনেক প্রায় বয়স হয়ে গেছে, আর 17 বছর থেকে এই ধরনের পেঁপে নিয়ে আসেন, ভবিষ্যতে কি এটা নিয়ে থাকবেন নাকি? না, এটা নিয়ে আর আমি বলবো না, ছেলেকে চাচ্ছি ছাড়ি দিয়ে দিয়েছি, আর সারা বাংলাদেশের মানুষ করুক, আচ্ছা এটাই আমি চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই 17 বছর থেকে আপনি এই শাহী জাত সম্প্রসারণ করে আসছেন। আপনার মাধ্যমে বাংলাদেশে অনেক উদ্যোক্তারা এরকম ভালো জাতের পেঁপে জাতটা তারা পেয়ে তারাও লাভবান হোক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইসলাম। দর্শক, আমরা আজকে এই রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে বলতে গেলে উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় পেঁপে বাগানের মালিক ভাই, তার সঙ্গে কথা বললাম। উনি যে জাতটা নিয়ে কাজ করেন এটা হচ্ছে শাহী জাতের পেঁপে। তো এই শাহী পেঁপেটা পাকা কিংবা কাঁচা উভয়ই কিন্তু খুবই চমৎকার। আপনারা চাইলে এই ভাইয়ের এই পেঁপে বাগানে আসতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।